আলুর জমিগুলিতে কয়েকটা স্প্রে করা আবশ্যিক। যেমন আলুর গাছগুলিতে প্রচুর হারে ছত্রাক আক্রমণ করবে। 2 নম্বরে কিন্তু আলুর জমিগুলিতে প্রচুর হারে উচ্চ ফলনের জন্য অনুখাদ্য বা এটা সেটা স্প্রে করতে হবে। 3 নম্বরে কিন্তু আলুর জমিতে প্রচুর হারে আলু মাটির নিচে অনেক আলু কিন্তু পোকায় খেয়ে একেবারে নষ্ট করবে। ঘুঘরো পোকা, মাটির উই পোকা আলুকে পচিয়ে দেবে, ফলে কিন্তু আলু অনেক সংখ্যায় কিন্তু আপনার কমে যাবে। তাই কি স্প্রে করলে আপনার একটা আলু নষ্ট হবে না, প্লাস ছত্রাকের জন্য কি স্প্রে করবেন, প্লাস উচ্চ ফলনের জন্য কোন কোন অনুখাদ্যগুলি স্প্রে করবেন, কোন কোন পিজিআর স্প্রে করবেন, সেটা নিয়েই আলোচনা করব। তাই চাষি বন্ধু প্রত্যেকে ভিডিওটা একটু শেষ পর্যন্ত ধৈর্য ধরে দেখার চেষ্টা করবেন। আলু গাছের উচ্চ ফলনের জন্য ফার্স্টেই আমাদের যেটা করণীয় সেটা হলো কয়েকটা স্প্রে আবশ্যিক। যেমন বন্ধু, আমি ফার্স্টে আজকে আলোচনা করছি আলু গাছের ছত্রাকনাশক নিয়ে। আলু চাষের ছত্রাকনাশক হিসেবে আপনি কি ব্যবহার করবেন? আলু গাছের ছত্রাকনাশকের মধ্যে অন্যতম একটা ছত্রাকনাশকের নামও কিন্তু শেয়ার করে দেবো। এবং আলু চাষের ছত্রাক হিসেবে যে দুটি রোগ প্রধানত দেখা যায়, 1 নম্বরে পাতায় টিপটিপ দাগ, আর 2 নম্বরে নাবি ধসা বা ধসা কিন্তু সমস্যা আলু চাষের ক্ষেত্রে কিন্তু দেখা যায়। আলু চাষের ক্ষেত্রে এই পাতায় যে টিপটিপ দাগ আপনি যেটা দেখতে পান, এটা পুরোপুরি একেবারে ছত্রাকজনিত কারণ, এবং তার ফলে আপনার আলু গাছের পাতা যথেষ্ট হারে পুষ্ট না হলে আপনি কিন্তু সেখান থেকে উচ্চ ফলন হতে ব্যাহত হতে পারেন। তাই পাতায় একটা দাগ এবং 2 নম্বরে যেটা সেটা বলছিলাম আলুর নাবি ধসা, এই দুটি রোগ যদি দেখা যায়, প্রথম নাম্বার স্টেপে আলু যদি নাবি ধসা দেখা যায়, তাহলে কিন্তু শক্তিশালী কয়েকটা ফাঙ্গিসাইড স্প্রে করতে হবে। বিশেষ করে আলু গাছ অনেক চাষি কিন্তু আলু কিন্তু বর্তমানে তোলার মতো হয়ে গেছে, অনেক আবার লাভি করেও চাষ করেছে, কিন্তু আলুর ধসার একটা সমস্যা দেখা দিচ্ছে। এই সমস্যা যদি হয়ে থাকে তাহলে আমি প্রত্যেকের কাছে রিকোয়েস্ট করব, আপনি নেটিভো ফাঙ্গিসাইড প্রত্যেক 10 লিটারে মিনিমাম 15 গ্রাম, তার সাথে সাথে কিছু পরিমাণ ব্যাবিস্টিন দিয়ে গাছগুলিতে স্প্রে করবেন। এবং যাদের গাছগুলিতে পাতায় প্রচুর পরিমাণে টিপটিপ দাগ দেখা যায়, তারা কিন্তু আলুর জমির ক্ষেত্রে অবশ্যই শুধুমাত্র ইন্দোফিলের স্পিন ফাঙ্গিসাইড স্প্রে করবেন। ইহা স্প্রে করলে গাছের পাতা যেমন কালো হবে, ঠিক তেমনই গাছের কিন্তু গতি বৃদ্ধি করতে ব্যাপক হারে সাহায্য করবে। এর ভিতরে কার্বনডাজিম এবং ম্যাঙ্কোজেম উভয়ই সমৃদ্ধ। তাই আলু চাষের ক্ষেত্রে আমাদের কিন্তু কার্বনডাজিম প্লাস ম্যাঙ্কোজেম সমৃদ্ধ ইন্দোফিলের স্পিন ফাঙ্গিসাইড ছত্রাকনাশক হিসেবে ব্যবহার করব। এবার যাওয়া যাক বন্ধু অনুখাদ্যে। অর্থাৎ আলু গাছের অনেক সময় দেখা যায় আলু গাছের যথেষ্ট পরিমাণে গতি হয় না, অনেক গাছ দেখা যায় অত্যধিক হারে ঝাঁপিয়ে যাচ্ছে, এবং ঝাঁপিয়ে যাওয়া গাছগুলিতে কিন্তু যথেষ্ট হারে আলু হয় না। এটা কিন্তু প্রধান কারণ হয়ে থাকে। আপনি দেখবেন যে অত্যধিক হারে গাছ ঝাঁপিয়ে গেছে কিন্তু আলু হচ্ছে না, একটা ব্যাপার অত্যধিক হারে থেকে থাকে। প্লাস কিন্তু অনেক চাষি দেখা যায় আলু গাছ একেবারে ছোট ছোট হয়ে আছে, তেমন পরিমাণে একটু ঝাঁপায়ও নেই, একটু স্বাস্থ্যবানও হয়নি, তাহলে সেখানে আলু গাছের গোড়ায় যথেষ্ট হারে আলু নামবে না। এই জন্য কিন্তু স্প্রে অবশ্যই করতে হবে। এই জন্য আপনাদের আমি রিকমেন্ড করব, আপনি কিন্তু জিঙ্ক এবং বোরন আলাদা করে ক্রয় করতে পারেন। আপনি জিঙ্ক হিসেবে অবশ্যই আমি বলবো চিলেট জিঙ্ক বাজার থেকে যে কোনো একটা কোম্পানি ক্রয় করে আনবেন, তার সাথে সাথে টাটা সুলেবার বোরন দুটো একসাথে মিশ্রিত করে দিতে পারেন। তবে আলু চাষের ক্ষেত্রে আমাদের ওয়েস্ট বেঙ্গলে বর্তমানে তৈরি করা হয়েছে ইউনিটেস 700, এর ভিতরে জিঙ্ক আছে, বোরন আছে, যা আলু চাষের ক্ষেত্রে ব্যাপক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আলু গাছের গতিবৃদ্ধি করতে সাহায্য করে, মাটির নোনা কাটাতে সাহায্য করে, আলুর উচ্চ ফলন দিতে ব্যাপক হারে সাহায্য করে। তাই ইউনিটের 700 আমাদের ব্যবহার করতে হবে। প্রত্যেক 10 কাঠা জমির জন্য অবশ্যই আমাদের 10 থেকে 15 লিটার জলে 100 গ্রাম ইউনিটের 700 অবশ্যই জলে গুলবেন, ভালোভাবে জলে গুলবেন, জলে গুলে গাছ স্প্রে করে দেবেন, এই সমস্যা থেকে আপনি মুক্তি পাবেন। এবার চলুন বন্ধুরা, আলু গাছের ক্ষেত্রে পোকার বিষ হিসেবে কোন কোন বিষ আপনি স্প্রে করবেন। অনেক চাষি বন্ধু রয়েছেন যারা কিন্তু আলুর জমিগুলিতে আলু গাছের গোড়ায় অত্যাধিক হারে মাটির কোনো রকম পোকার বিষ স্প্রে করে না। তার ফলে কি হয়, আলু গাছের গোড়ায় অত্যাধিক হারে ঘুঘরো পোকা এবং মাটির ভিতরে থাকা নানা রকম পোকা, যা কিন্তু আলুকে নষ্ট করে দেয়। তাই এই আলুকে মাটির বিভিন্ন ধরনের পোকার হাত থেকে রক্ষা করার জন্য আপনাদের বলবো ক্লোরোপাইরিফস গ্রুপ, অন্য যে কোনো গ্রুপের দিকে যাবেন না, আপনাকে রাসায়নিক বিষ ক্লোরোপাইরিফস গ্রুপের বিষের দিকে ঝুঁকতে হবে। ক্লোরোপাইরিফস 20% গ্রুপের ওষুধ, অবশ্যই পাইরিবান এই তরল বিষটা প্রত্যেক 10 লিটারে 20 ml জলে গুলে আপনি সারা জমি স্প্রে করে দেবেন। এর গ্যাস এবং গন্ধে মাটির ভিতরে থাকা সমস্ত রকম পোকা দূরীভূত হয়ে যাবে, মরে যাবে, এবং আপনার আলু হবে চকচকে এবং ঝকঝকে। তাই আলু জমিগুলিতে বিশেষ করে ছত্রাকনাশক হিসেবে কি দেবেন, এবং সেই সঙ্গে সঙ্গে আলু গাছের গোড়ায় যদি প্রচুর হারে পোকায় আক্রমণে আলু যদি নষ্ট করে, এজন্য কি স্প্রে করবেন সেটা নিয়ে আজকের ভিডিওতে সংক্ষিপ্ত আমি আলোচনা করলাম। তাই ভিডিও ভালো লাগলে প্রত্যেকে লাইক করবেন, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন, এবং ভিডিওটা শেয়ার করে অন্য চাষিদের দেখার সুযোগ করে দেবেন। প্রত্যেকে ভালো থাকবেন, টাটা।